তো পড়বে কি একে সঙ্গে স্কুল যাওয়া খেলা কুদা কি যে দিন রহে। তো কেন ন আজি ও জায়গাটাই যাওয়া হোক। শেখর হ্যাঁ মিটিং এ কোনো হাল্লা হচ্ছে যত দেখে আসি। হাল্লা আছে ওইটা কারণে আমাদের বাগানটা এরকম হালত হয়েছে। আরে অকলে বাবু সাহেবে নহয়, সেক্রেটারি প্রেসিডেন্ট ম্যানেজার সব মিলা है। আর এই গ্রাম পূজার কেতনা কেতনা টাকা পয়সা সব গিলা নিজে খাচ্ছে। এরকম বাগান উন্নতি হবে? সালা সব নিজের সোচে খালি, সব চোর এগুলা। সেক্রেটারি প্রেসিডেন্ট এদের লগে সব মিলে আছে। এই তোর বাপের কমিনি নাই খাইছি। কি বললি তুই মিলে আছে নাকি ওদের লগে? হ্যাঁ এই রতরা বাপের কামানি বলতে আসিস তুই? এই কাজে বিশাল করলে কিছু সমাধান হবে নাকি? এই রতরা আমরা আলোচনা করে কোনো একটা বিচার নিব। অলপ তোরা শান্তিতে বস, আমরা আলোচনা করছি তো। আমি তো এটাই বলবো যে রাজ্যের কোনো কাম কাজ বা পূজা পাশা হলে অকল মোটা মানুষ নহয় মাইকি মানুষকেও সুবিধা দিব লাগে। দেখো রাইজ, কাম কাজ বা পূজা পাশার বাদ এইটা নাই লাগে। এই বাতটার আসল কথা হলো হামনিকের বাগান কাহে বরবাদ হতে, এটাকেই আলোচনা করে বাঁচতে সবই একে সঙ্গে ইহা বইছি। কি কারণে বরবাদ হচ্ছে সেক্রেটারি প্রেসিডেন্ট বদলি করে দিলে তো হবে। রমসি আমি বলছি তো বাগান কিরকম বরবাদ হচ্ছে বা কে বরবাদ করছে নহয় জানো? আমাদের বাগান বরবাদের একমাত্র কারণ আমরা নিজে লাগে। আজি বাগানে আমরা কাম গেলে দেখি যে যাহা 3 খিলা পাত তুলতে লাগে অথায় নুচে নুচে আখি সাখি উঠাই কনে চা গাছটাকে বরবাদ করে। কিন্তু ওই চা গাছটা যে বরবাদ হলো উটার খবর কেউ লেই জানো? হ্যাঁ কেউ নাই লেই। আরে সাহাব বাবু যে আমর সে সাপা সাপা পাত খুঁজছন হেনতা রাশন পাতি দেশন নাকি? দিবে কেন নাই দিবে? বাগান ভাল থাকলে সব দিবে। আজি আমরা যাকে সেক্রেটারি প্রেসিডেন্ট পাতে দেই ওরা তো প্রায় অশিক্ষিত আনপড়, ওরা তো কিছু নাই জানে। ওরা তো এটাই নাই জানে যে লেবার এন্ড টি প্ল্যান্টেশন অ্যাক্ট আর টি প্ল্যান্টেশন লেবার রুলস কি লাগে ওইটাই নাই জানে। ওরা আমাদেরকে কি সহায় করে দিবে? আরে কোনো নে করলে সে কমসে কম আমার বোনাসটাকে তো থোড়া বড়াই দিতে লাগে। লেকিন বস্তুপাতির দিনে দিনে দাম বড়ি যাচ্ছে কিন্তু দিনে দিনে আমার বোনাস কমি যাচ্ছে। আমি বোনাসর সময়টি সংঘ অফিস ডিসি অফিস বগান বন্ধ করি করি ধরানা দেছো, লেকিন কি হেসি কোনো নেই হেসি, সব মিছা। ঠিক ঠিকই বলছি। আমরা ধর্ণা কাহা দেই সংঘ বা ডিসি অফিসে। আরো দুনোটা সরকারের। আরে সরকারি তো বাগানের মালিকিলার কিনছে টাকা লেলিয়ে অথায় আমরা যেতনা চিল্লাই থাকলেও কি হবে? কোনো নাই হবে। সরকার না আমাদেরকে কি সহায় করবে? আরে ও তো আগে বিক্রি হয়ে যায়। আসলতে এইগুলা আমরা অশিক্ষিত হয়ে থাকার কারণে হচ্ছে। আমরা যদি সবাই শিক্ষিত হয়ে যাই তবে এরকম কখনো নাই হবে। সরকার বা মালিক আমাদেরকে কেউ ঠকতে নাই পারবে। আমাদের ঘরে তো ঘর চলতে লে কেতনা দিকদারি হয়, ছেনাপুনাকে আমরা কিরকম পড়াবো? যদি ইচ্ছা করি তো কোনো ডাঙর কথা নয় লড়া ছোয়ালীকে পড়াতে। জন সময় আমরা লড়া ছোয়ালীকে স্কুল ভেজাতে লাগে ওই সময় আমরা ওদেরকে লোকের ঘরে কাম করতে বা কারো ঘরে গরু বাগাল দিয়ে দিই। আমরা নিজেই নিজের লড়া ছোয়ালীর ভবিষ্যৎ নষ্ট করি। এখন আমরা বাগানে প্রায় শোনা পাই 5 চোর। আসলতে এই 5 চোর কে লাগে? আমাদের নিজের মজদুরে। গাছ কাটা কে কাটে? আমাদের নিজের মজদুরে। বাগানে দাওয়াই মারতে দিলে কম কম জেনে তেনে দাওয়াই মারি দিয়ে আর বাকি গিলা ওই গাঁওলিয়া বাগানে বিকে দিয়ে। আর কোন কোন সর্দারে কি করে যাহা 10টা মানুষকে কাম লাগাবো লাগে অথায় 8টা মানুষকে কাম লাগায় 2টা মানুষ নিজের ঘরে কাম করতে লেই যায়। বাবুগিলা 100 মানুষের কাম থাকলে 120টা মানুষের হাজিরা ভরায়। এরকমই মালিক তো নাই দেখে না কি কাম হচ্ছে কি নাই। হ্যাঁ আরে মালিকের যদি ইনকামই নাই হবে তো আমাদেরকে কাহাসে দিবে? বাগান বরবাদ হওয়ার একমাত্র কারণ আমরা নিজেই লাগি। আর আমরা যদি ঠিক মতো কাম নাই করি, কামে পালি নাই মারি, হিসাবে লড়াচলি যদি জন্ম দেই তবে কিরকম সে আমাদের বাগান নষ্ট হবে বলতো তোরা? আমি আসলতে সদায় চেষ্টা কৰো যাতে বাগানখন ভালকৈ খোলা থাকে আৰু আপোনালোকৰ সহযোগিতাতে আমি ভালকৈ বাগানখন চলাবলৈ সক্ষম হ'ম।